বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো যদিও হোমওয়ার্কে আসলে আমাদেরকে কিছু জিনিস হয়তো পরিবর্তন করতে হতে পারে, এবং কিছু আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া উচিত ছিল যেটা দেওয়া হয়নি। তো আমরা আগাই, আস্তে আস্তে আমরা এটা ঠিক করবো, সমস্যা নেই। 1 নাম্বার ছিল, অতএব বিশ্বাসীদের কেবল আল্লাহর উপরেই নির্ভর করা উচিত। তো এখানে আসলে অতএব না দিয়ে, এটা আসলে কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে, তো আমি এখানে অতএব না দিয়ে এবং দিতে চাচ্ছি আসলে। এবং দেই তাহলে আমাদের জন্য সুবিধা। এবং, তো এবং বিশ্বাসীদের উচিত কেবল আল্লাহর উপরেই নির্ভর করা উচিত। এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি, আসেন যে এবং এবংটা আমরা কি লিখবো? ওয়া ওয়া। ওয়া ওয়া। এবংটা আমরা লিখবো হচ্ছে ওয়া। আচ্ছা, তো ওয়া, তারপরে এখন বলা হচ্ছে যে বিশ্বাসীদের কেবল আল্লাহর উপরেই নির্ভর করা উচিত, কেবল আল্লাহর উপরেই। তো দেখেন এখানে কেবল শব্দটা আছে, তার মানে আমাদেরকে এখানে মুকদ্দম একটা হবে। মুকদ্দাম ঘটাতে হবে। লাহু আচ্ছা, মুকদ্দাম আনতে হবে। হুম। তাহলে কেবল আল্লাহর উপরেই, এই পার্টটাকে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহর উপরেই, এটার আরবি কি হবে? আল্লাহ আল্লাহর উপরেই, আলা আল্লাহ আলাল্লাহি আল্লাহি। আলাল্লাহি, ক্লাসে আছি পরে কথা আলাল্লাহি। বলবো। হ্যাঁ, আলাল্লাহি ওয়া আলাল্লাহি, তারপরে হচ্ছে নির্ভর করা উচিত। এখন তাওয়াক্কুল ইয়াতাওয়াক্কালু কিন্তু নির্ভর উচিত করা ফেয়ারটা শব্দটা হচ্ছে, বলি। তাওয়াক্কুল। নির্ভর করা হচ্ছে উচিত শব্দটা আনবো। তার আগে হচ্ছে আমরা যদি ফেয়ালের কথাটা বলি, যে নির্ভর করা, এটা হচ্ছে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কাল। এখন বলা হচ্ছে যে নির্ভর করা উচিত, তো আমরা যদি আগে ফেয়ালটা লিখি যে ইয়া তাওয়াক্কালু, ইয়া তাওয়াক্কালু, ইয়া তাওয়াক্কালু। ঠিক আছে, ইয়া তাওয়াক্কালু নির্ভর করা। এখন নির্ভর কে করবে? বিশ্বাসীরা। তার মানে বিশ্বাসীরা হচ্ছে এখানে ফাইল। তাহলে আমরা কি লিখবো? আল আল্লাযীনা মুমিনুনা মুমিনুনা, ইয়েস। হুম। আল মুমিনুনা মুমিনুনা, আল মুমিনুনা। এখন প্রশ্নে বলছে যে বিশ্বাস করা উচিত। এখন উচিত শব্দটাকে আমরা কিভাবে আনবো? এটার জন্য একটা হার্ফ আছে আমাদের। ফালাকু ফাল ফাল আনতে পারি। ফাল, ফালিয়াতাওয়াক্কাল। এক্স্যাক্টলি। ফাল হ্যাঁ, ফাল যখন দেবো আমাদেরকে ফেয়ালটাকে পরিবর্তন করতে হবে। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল আল মুমিনুনা। এখন এটাকে আমরা যদি আরেকটু স্মুথ করতে চাই, আমরা কাসরা দিব একটা, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে আহ নিশ্চিত হন, নিশ্চিত হন, অর্থাৎ সার্টেন হন, কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত হন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা একটা আদেশ। আইকন আইকন্না। উকিন আই আইকিন আইকুন্না না উকিন্না। আইকিন্না আমরা হবে আপু। হ্যাঁ, তো আইকিন যখন ওকে। আমরা এটা, এটা হচ্ছে আমাদের, আমরা যেটা শিখেছিলাম মিতাল, মূল হরফ 3টা হচ্ছে ইয়া, কফ এবং নুন। তো আইকানা হওয়ার কথা ছিল ইউইকিনু, কিন্তু যেহেতু সেটা স্মুথ না, সেজন্য এখানে ওয়াওটা আমরা এনেছিলাম। তো এখন আল আমরু মিনহু হচ্ছে আসলিম। তাহলে আল আমরু মিনহু, এটার জন্য কি হবে? আইকিন, তাই না? আইকিন। জি আপু। আইকিন, আইকিন। এখন এখানে বলেছে যে আপনারা ফিমেল, আপনারা নারীরা নিশ্চিত হন। তাহলে
আনতা আসলিম, আনতুমা আসলিমা, আনতুম আসলিমু, আনতি আসলিমি, আনতুমা আসলিমা, আনতুন্না আসলিমনা। আসলিমনা আসলিমনা আসলিমনা, তো এখানে হয়ে যাবে হচ্ছে আইকিন্না। তো এখানে একটা সাদ্দা দিয়ে আমি তাসদিদ দিয়ে আমি লিখে দিলাম আইকিন্না। এটাই হচ্ছে আমাদের উত্তর, আইকিন্না। আইকিন্না উচ্চারণ করাটা বেশ tough। তো এটা আপু হচ্ছে আমি নিশ্চিত। আসলে বুঝতে পারলাম সরি আপু, আমি ওই যে ইউকিনু থেকে করেছিলাম ওখানে, সেই জন্য ওয়াও রেখেছে। আসলে তো এটা ওয়াও হবে না, তাই না? এটা না, আহ, হ্যাঁ, এটা অরিজিনাল আইকিন হয়ে আসলে যাবে। হ্যাঁ, ওয়াটাই এসেছে পরে। হ্যাঁ, ওয়াওটা আমরা এনেছি স্মুথ করার জন্য। তো হামজা আলিফের আচ্ছা, ওপরে জবর, এটার সাথে কিন্তু ওয়াওটা যাবে না। সেটাকে আবার বলতে গেলে স্মুথ করার হ্যাঁ, জন্য আমাদেরকে আনতে হবে আবার ইয়া, অর্থাৎ নর্মালে আবার ফেরত যেতে হবে। হুম, ঠিক পারি আছে। নাই। তো এখন আর এখানে একটা কথা হচ্ছে যে আসলামা ফ্যামিলিতে কিন্তু আপনার যে আদেশটা, সেটা সেটা কিন্তু আমাদের স্বাভাবিক নিয়মে আনাও সম্ভব না। কারণ আসলামা ফ্যামিলি এমন একটা ফ্যামিলি যেটার আদেশে হামজা আলিফ থাকে। তো এটাকে কিন্তু আমরা ওই যে আমাদের ফেয়াইল মুদরে থেকে যে আমরা আনতাম সবগুলাকে, তারপর একটা দুর্বল আলিফ আনতাম, সবচেয়ে হালকা করতাম, সেভাবে কিন্তু আনার প্রসেসটা কিন্তু সেটা ছিল না, জি শুধুমাত্র জি। আসলামার ক্ষেত্রে। আসলামাটাই ভিন্ন। এখন আসলামাটাকে আমাদেরকে কিভাবে তাহলে ফাইন্ড আউট করতে হবে? আদেশটা আমরা আমরা যে ওয়াজেন শিখেছি সেই ওয়াজেন অনুযায়ী আমরা মিলাবো। তো আসলিম হয়ে যাবে আইকিন। ঠিক আছে, তো হুম, আইকিন বললে হুম, আসলে কোনো অনিয়মিত কিছু এখানে নাই, যার কারণে এটা যা ছিল তাই, এটাকে আর আমরা কোনো পরিবর্তন করবো না। তো আসলিম যেই ইয়েটা আমাদের যেই আদেশটা, সেটা কিন্তু আমরা ইউসলিমু থেকে আনিনি। ঠিক আছে, এটা কিন্তু ওয়াজেন হিসেবে আমরা শিখেছি, এটাই ডিফারেন্ট। বাকি 13টা ফ্যামিলির ক্ষেত্রে সবকিছু একই, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের নিয়মটা ভিন্ন ছিল। আসলামার ক্ষেত্রেই একমাত্র নিয়মটা ভিন্ন ছিল। এটা ভুলে গিয়েছিলাম। তো মনে এখানে ছিল আমরা না। ওয়াজেন থেকে আনার চেষ্টা করবো, অর্থাৎ আমরা যে এটা ফ্যামিলি গুলা ওইটা শিখেছি আবার সেখান দেখতে থেকে হবে আনার চেষ্টা আমাদেরকে। করবো। হুম, এটা আবার দেখতে হ্যাঁ, হবে, আসলাম এটা ভুলে গেছি। অর্থাৎ আমরা হুম, আদেশ বানানোর ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা আমাদের কমন প্রসেস ছিল, যেটা হচ্ছে ফেয়াল মুদরেটাকে আমরা হুম, আনতা ভার্সনে নিব, আনতা আনতাতে নিব। জি, অর্থাৎ আমি যদি বলি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে, হ্যালো। ধরেন আহ ধরেন ইয়ানসুরু, ইয়ানসুরু এটাকে আমি আদেশে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে এটাকে আনতাতে নিতে হবে আগে। তার মানে আনতা হুম, তানসুর। তানসুর, আনতা তানসুরু, তানসুরুতে যাওয়ার পরে এটাকে হুম, আমরা সবচেয়ে হালকা করব, হুম, তানসুর। তানসুর, তারপরে তাটাকে বাদ দিব। এরপরে দেখবো তানসুর, যে পড়া যায় কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি পড়া যায় না। তো সেক্ষেত্রে আমরা একটা আলিফ আনবো, দুর্বল আলিফ আনবো। এটা কিন্তু হামজা আলিফ না, হামজা আলিফ না, এটা হচ্ছে দুর্বল আলিফ। এখন এই দুর্বল আলিফের ওপরে কি দিব সেটা নির্ভর করবে আমাদের আইন হরফের উপরে কি আছে সেটার উপরে। আইন হরফের উপরে যদি পেশ থাকে, দম্মা থাকে, দাম্মা, দম্মা দিব। আর যদি দম্মা না থাকে, দম্মা ছাড়া অন্য যাই থাক, আমরা কাসরা দিব। তো এখানে দম্মা আছে, আমরা দম্মা দিলাম, অনসু। কিন্তু এখন আসলামা ফ্যামিলি থেকে যদি আমি ধরেন ইউসলিমু লিখলাম, একইভাবে আমি যদি করতে চাই, স্টেপ নাম্বার 1 হচ্ছে এটাকে তুসলিমু বানাবো, আন্তা তুসলিমু। তারপরে এটাকে তুসলিম বানাবো। এখন পর্যন্ত মিলছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে তাটাকে বাদ দিব, তাটাকে বাদ দিলাম, পড়া যায় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি দুর্বল আলিফ আনবো না। এক্ষেত্রে হওয়ার কথা ছিল এরকম, সাধারণ যেই প্রসেস সেটা ফলো করলে হওয়ার কথা ছিল এরকম, ইসলিম। কিন্তু এটা কিন্তু হয় না, আমরা কিন্তু ওয়াজেন কি শিখেছি? আসলিম। তো একমাত্র আসলামাই এমন একটা ফ্যামিলি যে কমন যে প্রসেসটা বাকিদের জন্য সেটা ফলো করে না। তো এটাকে আমাদেরকে স্পেশালি মনে রাখতে হয় যে আসলামা ফ্যামিলির, আসলামা বা আফআলা ওয়াজেনের ফেয়াল আমর হচ্ছে আফআইল বা আসলিম। এটা স্পেশাল।
এটা হামজার জন্য নাকি? তো এরপরে আমরা যদি এখান থেকে আন্তুন্নাতে যাই আমরা বলবো আসলিমনা। তো ওখানে নুনের পরে নুন পাশাপাশি আসে, এজন্য আমি তাসদিদ দিয়ে একবারে লিখে দিয়েছি, মোস্ট প্রবাবলি এভাবে লেখা যায়, আই কিন্না, অর্থাৎ এইভাবে লেখাটাই কারেক্ট, আই কিন্না। 3 নাম্বার হচ্ছে আমি উত্তরগুলো খুঁজে পেয়েছি। ওয়াজাদতু। এই ওয়াজাদতু, ধরনের অনুবাদের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আমি যদি এটাকে একটু স্টেপ বাই স্টেপ প্রসেসে নিয়ে আসার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রথমে আমরা ফেয়ালটা খুঁজব। ফেয়াল হচ্ছে খুঁজে পেয়েছি, হুম, খুঁজে পেয়েছি। তো তার মানে আমাকে লিখতে হবে খুঁজে পেয়েছি ওয়াজাদ মানে হচ্ছে আহ ওয়াজাদা না? না, ওয়াজাদতু। ওয়াজাদতু তো ওয়াজাদতু। আমি পেয়েছি, ওয়াজাদতু আমি পেয়েছি, ওয়াজাদতু। কিন্তু ফেলটা ওয়াজাদতু ওয়াজাদতু। আমি খুঁজে পেয়েছি, ওয়াজাদতু। হ্যাঁ, ওয়াজাদতু আমি। এখন এই বাক্যটা ছোট, শুধু এখন একটা মাফউল বিহি বসায় দিতে হবে। উত্তরগুলো যেটা হচ্ছে ইজা ইজা ইজাবাতুন আমি লিখেছি, ইজা কিন্তু এখানে উত্তরগুলো কিন্তু বলেন তো নির্দিষ্ট নাকি কমন? নির্দিষ্ট উত্তরগুলো হবে। নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট, হবে। তার মানে আমাকে লিখতে হবে আল আল ইজা আল ইজাবাত। আল ইজা আল আল ইজা ইজাবাতু লিখবো নাকি আল ইজাবাতি লিখবো বলেন তো? ইজাবাত। আল এটা দিব নাকি এটা ইজাবাতি। দিব? আল ইজাবাতি কেন বলেন তো? এই এটা উত্তরগুলোকে খুঁজে পেতে। আপ- সবব। আপু এটা কি এটা নাসব। মুসলিমা চার্ট ফলো করছে না? মুসলিমা চার্টে হ্যাঁ, ওই যে হ্যাঁ, বা তিন মুসলিমাতুন বা তিন মুসলিমাতিন তিন, মুসলিমাতিন। হ্যাঁ তিন, হ্যাঁ তিন আসবে। তো এখন আলের জন্য কি হয়ে গেল? হ্যাঁ, তো এটা আমাদের যে কম্বিনেশন গুলা ছিল সেখানে কিন্তু রফা ছিল মুসলিমাতুন, নাসব এবং জার দুইটাই ছিল মুসলিমাতিন, জি যার হ্যাঁ, কারণে এটা কিন্তু নাসব, এটা নাসব। নাসাব। জি। তারপরে আছে অধম দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়েছে। এখানে অধম শব্দটা ব্যবহার করেছি হচ্ছে আর দুনিয়া, দুনিয়া শব্দটা মানে হচ্ছে লোয়েস্ট, সবচেয়ে নিচু। তো আমাদের এই দুনিয়ার জীবনকে বলা হয় হচ্ছে সবচেয়ে আপনার আহ নিচু জীবন বা অধম জীবন। অধম এই সেন্সে যে আপনার এই দুনিয়ার যেই আপনার ব্লেসিং গুলা বা কি বলবো, যেই নিয়ামত গুলা সেগুলা সবচেয়ে ছোট স্তরের, অর্থাৎ এর পরের জীবনে আল্লাহ যেগুলা রেখেছেন সেগুলা এখনকার যেগুলা মানুষ উপভোগ করে তার চেয়ে অনেক বেশি উপরের, অনেক বেশি কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক থেকে অনেক বেশি বেটার। তো সেই হিসেবে এটা হচ্ছে সবচেয়ে নিচু। তো এখন ধোকা দিয়েছে হচ্ছে আমাদের ফেয়াল। তো ধোকা দিয়েছে ফেয়াল, এটাকে আমরা আগে লিখে ফেলবো, এটাকে আমরা আগে লিখে ফেলবো। তো তাহলে হবে হচ্ছে গররা। আমরা গররা দিয়ে শুরু করি, গর্র, গররা। গর্র, গর্র। এখন এখানে কে ধোকা দিয়েছে? ফাইলকে অধম দুনিয়া, আমি মানে আল দুনিয়া বস। হায়াতুদ দুনিয়া। এখন যখন আল হায়াতুদ দুনিয়া আমরা বসাবো, এটা কি ফেমিনিন নাকি ম্যাসকুলিন, স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? ফ্যামিলি, ফেমিনিন একদম ফ্যামিলি। তাহলে গররা দুনিয়া। না লিখে আমরা কি লিখবো? গররাত। দরজা। ও গররাত হ্যাঁ। আল হায়াতুদ দুনিয়া। এটা ভুলে গিয়েছি, গর্রাত। হ্যাঁ। আল হায়াতু আদ দুনিয়া, এবং এরা হচ্ছে মাউসুফ সিফা। এখন তাদেরকে ধোকা দিয়েছে, তাদেরকে কিন্তু সর্বনাম, হুম, সর্বনাম যদি মাফউল বিহি হয়, ডিটেইল হয়, তাহলে সেটাকে কার সাথে বসাতে হবে? গর্রাতের সাথে। একসাথে। গররাতের সাথে। তাহলে আমি কি হুম, লিখবো? গররাত হুম। হুম, গররাত হুম গর্রাত আল হুম। হায়াতুদ দুনিয়া। হুম, এখন তারপরেরটা একটু কঠিন, 5 নাম্বারটা। এখানে কেন শব্দটা আসলে এখানে আমার দিয়ে দেওয়া উচিত ছিল। কেন শব্দটা হচ্ছে আপনার লিমা। লিমা, হুম, লিমা। এক্স্যাক্টলি লিমা, লিমা। হুম, তো এটাই নতুন, বাকি সবকিছু। আরেকটা কথা এখানে বলার ছিল যে থেকে, থেকে শব্দটা এখানে মিন না, থেকে শব্দটা হচ্ছে আন। এখানে থেকে যেই শব্দটা ব্যবহার হচ্ছে এটা আসলে আন হারফ অর্থে ব্যবহৃত হয়। কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া বা কোনো কিছুর থেকে বিকর্ষণ, এই ধরনের
অর্থ অর্থের ক্ষেত্রে যেই থেকে শব্দটা ব্যবহার হয় সেটা আসলে আন, সেটা মিন না। মিন ও হচ্ছে কোনো কিছু কারো আমি থেকে মিন আসলো। লিখেছি। হ্যাঁ, তো আনটা আমার দিয়ে দেওয়া উচিত ছিল, আনটা আমি দেই নাই। তো তাহলে এখন আমরা করি আন ব্যবহার করে লিমা। এখন ফেয়ালটা হচ্ছে সদ্দা ইয়াসুদ্দু। এখন তোমরা বিমুখ হয়ে যাচ্ছ, বা এখানে যাও দেই তাহলে, কারণ যাচ্ছ একটু এস এম ফাইল টাইপ অর্থ চলে আসে, যেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তো এটাকে যাও দিলে আমাদের জন্য আপাতত সহজ হয়, তাহলে আমাদের ফেয়ালটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে ফেয়াল মুদরে ব্যবহার করাটা যথাযথ হয়। তো এখন তোমরা বিমুখ হয়ে যাও, তোমরা, তুসুদ্দু তাহলে সদ্দা ইয়া সুদ্দু, তাহলে হুম, ওলা আন্তুম। তুসুদ্দু লি- লি- আমরা যদি আন্তু এটা এটা আজকে আমরা এমনিতেও করবো, তো এখান থেকে আমরা শুরু করি এই অনুশীলনটা, যে এটাকে আমরা টেবিলে ফেললাম, যে হুয়া ইয়ানসুরু যেরকম সেরকম হুয়া ইয়াসুদ্দু, হুমা ইয়াসুদ্দানি, হুম ইয়াসুদ্দুনা, হুম ইয়া ইয়াসুদ্দু তাসুদ্দু, হুম, হুমা তাসুদ্দা তাসুদ্দানি, আহ হুন্না ইয়াসদুদনা। এটা আজকে আমরা করবো, এই যে আমি স্প্লিট করলাম, সেপারেট করলাম, যদিও এটা আমরা কনসেপ্টটা আগের ক্লাসে দেখেছি, তো মুদরের ক্ষেত্রে দেখিনি, আজকে দেখবো। তো হুন্নাতে এসে আমাদেরকে ইয়ানসুর না, ওই যে একটা যজম আসে তারপরে না আনতে হয়, এক্ষেত্রেও আমাদেরকে আলাদা করতে হবে, দাল দুইটাকে আলাদা করতে হবে, এটা কিন্তু মুদাআফ, সদ্দা ইয়াসুদ্দু মুদাআফ। তো হুন্না ইয়াসদুদনা, নাসারা ফ্যামিলি। তারপরে হুম, এখন এটা কিন্তু মুদরের টেবিল। তো এখানে কিন্তু আমাদের মাদের যে প্যাটার্ন ছিল, যে হুন্না থেকে বাকি সবগুলার প্যাটার্ন একই, এখানে কিন্তু তা না। তো হুম, আমাদেরকে আবার দাল দুইটাকে একসাথে করে আগাতে হবে, হয়ে যাবে আন্তা তাসুদ্দু। ঠিক আছে, দাল দুইটা কিন্তু একসাথে, এটা কিন্তু আমি হুম, বাকি পুরা টেবিলের জন্য আলাদা রাখি নাই, যেমনটা আমরা মাদের ক্ষেত্রে রেখেছিলাম, মুদরের প্যাটার্ন তো আলাদা। তো হুম, আন্তুমা তাসুদ্দানি, হুম, আন্তুম তাসুদ্দুনা, সুদ্দু আন্তুম তাসুদ্দুনা, তাহলে লিমা তাসুদ্দুনা, ইয়েস তোমরা বিমুখ হয়ে যাও, তাসুদ্দুনা। আন হবে না না লিমা তাসুদ্দুনা। আপু এটা এটা তো একটা ফেল আমার, তাই না আপু? হুম, না না, এটা তো একটা প্রশ্ন। তোমরা বিমুখ হয়ে যাও, এখন তার সাথে আমি একটা কেন লাগালাম, যে কেন বিমুখ হয়ে যাও। কেনটাকে যদি ও আমি সরিয়ে দেই, আচ্ছা এটা কিন্তু মুদরে, তাই না? বিমুখ হয়ে যাও, এখন কেন আচ্ছা আচ্ছা বিমুখ হয়ে আচ্ছা, যাও? আমি এটাকে আমর হিসেবে করে ফেলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো লিমা তাসুদ্দুনা, এরপরে আল্লাহর রাস্তা থেকে, আন, তারপরে কি হবে? সাবিরিল্লাহ সাবিলিল্লাহ, হুম, সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, সাবিল। সাবিলিল্লাহ, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তো সদ্দা ইয়াসুদ্দু, এটার সাথে আসলে আন ব্যবহার হয়, আন হারফটা ব্যবহার হয়, থেকে হিসেবে আন। তারপরে আছে না, তারা তাদের নিজেদের ছাড়া আর কাউকেই পথভ্রষ্ট করে না। এখন দেখেন, এটা এইটার হবে শুরুতে কিন্তু বলা হচ্ছে না, হুম, এবং এই যে পথভ্রষ্ট করে না, এটা কি ফেয়াল মুদরে নাকি মাদি বলেন তো? মুদারে কষ্ট করে না মুদরে, মুদরে, মুদরে। তাই না? হুম, এখন হ্যাঁ ইয়েস হ্যাঁ মুদরেকে হ্যাঁ। আমরা দুই ভাবে নেগেট করতে পারি, না বোধকে নিতে পারি, একটা হচ্ছে লা, আর একটা হচ্ছে মা। ইয়েস এখন এখানে কোনটা ব্যবহার করব বলেন তো? লা স্ট্রংটা ব্যবহার করতে হবে। ও ব্যবহার করতে হবে। কোনটা বেশি স্ট্রং ছিল, শক্তিশালী ছিল? মাটা ছিল মা, মা মা। স্ট্রং ছিল। হ্যাঁ, হুম, এখানে আমরা মা যেটা সেটা ব্যবহার করতে হবে, কারণ দেখেন বলা হচ্ছে না, তারা নিজেদের ছাড়া কাউকে পথভ্রষ্ট হুম, করে না। এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে এই যে ছাড়া, ছাড়া যে শব্দটা, এটার জন্য আমাদেরকে আনতে হবে ইল্লা, যেটাও yes, আমার হয়তো ইল্লা, বলে হ্যাঁ দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হুম, ইল্লা, তো ওইটা আমরা হুম, ইল্লা। তো মা এখন পথভ্রষ্ট করে না, আদাল্লা ইউদিল্লু, তারা করে না, তারা পথভ্রষ্ট করে না, তাহলে হুম ইদুল্লু ইদুল ইউদিল্লুনা, ইয়েস ইদুল্লু না লুনা। ইদুল্লু না হুম ইউদিল্লুনা, মা ইউদিল্লুনা
মাই ইল্লা ইল্লা নিজেদের ছাড়া ইল্লা এখন কাদেরকে ছাড়া আহাদ কাউকেই আহাদ আহাদ নিজের পথভ্রষ্ট করে না? নিজের ছাড়া আহাদ আহাদ এই তাদের নিজেদের। শব্দটা ইউজ করা হ্যাঁ যাবে? আহ, কি কাউ কাউকে যে বলছে আপু, সেটা কি আহাদ এইটা ইউজ করা কাউকেটা যাবে? ইল্লার কারণে না, না, ইল্লার কারণেই চলে আসবে। হুম, ঠিক ও আছে, তাদের আচ্ছা নিজেদের আচ্ছা আচ্ছা। ছাড়া পথভ্রষ্ট আহাদ করে না বললে আসলে বাংলায় অর্থটা সম্পূর্ণ হয় না, তো কাউকেটা লাগাতে হবে। ইল্লা আহাদুকুম নাকি তো হবে কাউকে শব্দটা আসলে ইল্লার মধ্যেই চলে আসবে। হুম, ঠিক আছে, হ্যাঁ, ওই যে সূরা কাহাফে অনেকেই কাউকে শব্দটা আহাদ দিয়ে আসে, তো সেই জন্য আমি ভাবলাম ওখান থেকে কাউকে। হ্যাঁ, হ্যাঁ, যে না, এখানে অর্থটা হচ্ছে যে নিজেদের ছাড়া আর কাউকে, তো এই ছাড়া আর কাউকে ইল্লা থেকেই আসবে। ও, আচ্ছা আচ্ছা। তো ইল্লাল্লাহ, হুম, আল্লাহ ছাড়া আর কাউকে, আর কেউ, এরকম। হুম, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, হুম, আল্লাহ ইয়েস ছাড়া আর হুম, কোনো ইলাহা নেই। তো এই যে কোনো বা হুম। কাউকে, এটা ওখান থেকে চলে আসে। ঠিক আছে, তো মা ইউদিল্লুনা ইল্লা, এখন তাদের নিজেদের মাফুল বিহি, এটাকে আমরা বসাবো কিভাবে? এখানে ইচ্ছা করে আমি এখানে হরকতটা দেই নাই, কারণ এটা আপনারা বসাবেন তাই। কি বসাবো? আনফুসাহুম হবে। আনফুসাহুম হবে না আনফুসাহুম, আনফুসাহুম। আনফুসাহুম আনফুসাহুম ইয়েস নাসব, হুম মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম। তারপরে এখন শাক্কা ইউশাক্কু, এটা আসলে ফেয়াল, এটা ব্যবহার না করে আমরা ব্যবহার করবো হচ্ছে হাজ্জা ইউহাজ্জু। দুইটাই জাহাদা ফ্যামিলি, কিন্তু শাক্কা ইউশাক্কু এটা হচ্ছে আসলে ঝগড়া বিবাদ করা। তর্কটা আর একটু আহ অন্য ধরনের ফেয়াল, যেটা হচ্ছে হাজ্জা। তো আমার হাজ্জা দেওয়া উচিত ছিল, তো আমরা ব্যবহার করবো হচ্ছে হাজ্জা। ফ্যামিলি একই, কিন্তু এইটা বেশি সঠিক ফেয়াল তর্কের জন্য। ইউহাজ্জু, ইউহাজ্জু। তাহলে তার জাতি তার সাথে তর্ক করেছিল, তো তর্ক করেছিল এটা হচ্ছে ফেয়াল, তাহলে হাজ্জা। ইয়েস আচ্ছা পাস্ট টেন্স। পাস্ট হাজ্জা টেন্স। ফাইলকে তার জাতি, হুম তাহলে ও কওম জাতি কওম কওম, কওম অমন করা কওম করা তার না, কি জাতি যেন একটা মূলব বলছে। মূলব কওম এই তাহলে কওম কওমুহু কওমুহু, হাজ্জা হুম কওমুহু। এখন কওমুহু, তার সাথে, কওমুহু। তো তার সাথে এই যে আপনার হাজ্জা ইউ হাজ্জু, এর মধ্যেই সাথে যে অর্থটা সেটা এর মধ্যেই থাকে। তো আমরা সরাসরি মাফউল বিহিটা ফেয়ালের সাথে অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে, তো হাজ্জা মানে হচ্ছে তিনি তর্ক করেছিলেন কারো সাথে। সাথে হুম অর্থটা, হারফের এই অর্থটা এটার ভেতরেই থাকে, ফেয়ালটার ভেতরেই থাকে। তো তার মানে তার সাথে হাজ্জাহু, হাজ্জাহু কওম, তার জাতি তার সাথে তর্ক করছে। তো এখানে আমাদের সাথের জন্য আপনার মাহু বা আহ বিহি এ ধরনের কোনো হারফ আসলে আনতে হবে না। সাথে শব্দটা ফেয়ালটার মধ্যেই আছে, যেমন যা আপু, আমরা দেখছি। এরকম বোধহয় কিছু কি হলো এরকম বুঝতে পারলাম বোধহয় কিছু ভার্ব আছে যে যেটা বোঝায় যে দুইজনের মধ্যে, তাই না আপু? মানে হ্যাঁ, হ্যাঁ, হাজ্জা যেমন যে আপনার, একা একা তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু ভার্ব আছে, কিছু ফেয়াল আছে, যেমন আপনার আহ তাসা আলা, তাসা আলা মানে হচ্ছে একে অপরকে জিজ্ঞেস করা। হুম হুম ঠিক আছে, টু আস্ক ওয়ান অ্যানাদার। তো এখানে একে অপরের অর্থটা তাসা আলার মধ্যেই থাকে। ঠিক আছে, তারপরে ধরেন এই যে আমরা সূরা মুনাফিকুনে দেখেছি যে ইদা জা আকাল মুনাফিকুনা, তো জা আকা আমরা কিন্তু কাটা সরাসরি যা আর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, যা আকা। কিন্তু বাংলায় যখন আমরা লিখছি, আমরা কিন্তু লিখছি যে আহ, যখন মুনাফিকরা তার কাছে আসে। কাছে শব্দটা কিন্তু আরবিতে দেখা যায় না, কিন্তু বাংলায় লেখার সময় আমরা কাছে শব্দটা বসাই, কারণ হুম কাছে শব্দটা যা আ ফেয়ালটার ভেতরেই ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তো সেরকমই এখানে সাথে শব্দটা হাত যার সাথে ইনক্লুডেড।
আচ্ছা, এই ছিল মোটামুটি হোমওয়ার্ক। এখন আমরা মুদাআফে ফেরত যাব। তো মুদাআফ আমরা ফেয়াল মাদি মোটামুটি এটা দেখেছি। আপু আপু সরি, জি, এই হোমওয়ার্কটা খুব ভালো। আসলে অনেক কিছু যা আমরা ভুলে গিয়েছি তা চলে আসে এটার মধ্যে, অনেক কিছু তো নাহু থেকে ভুলে যাই। তো হ্যাঁ, রিভিউ হয়, আলহামদুলিল্লাহ। সবকিছুরই একটা রিভিউ হয়ে যায় ছোটখাটো। হ্যাঁ, তারপর আপনি যখন দেখান আবার মনে পড়ে সেটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা এটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা মুদাফ মুদরেটা একটু দেখার চেষ্টা করব, মুদরের ব্যাপারে বিভিন্ন জিনিস। তো আহাদ বা ইউহিব্বু, হা বা এবং বা, এই মূল হরফটা দিয়ে আমরা কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। তো আহাদ বার সাথে কি ঘটে এটা আমরা দেখেছি, সারফ সাগীর, সারফ কাবীর সবই দেখেছি। আজকে দেখবো ইউহিব্বু। এখন ইউহিব্বু এটাকে আমরা যদি আমাদের অতি পরিচিত ফেয়াল মুদরের টেবিলে ফেলি, হুয়া ইউহিব্বু, হুমা ইউহিব্বানি, হুম ইউহিব্বুনা, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। হিয়া তুহিব্বু, হুমা তুহিব্বানি, কোনো সমস্যা নেই। সমস্যা হয় আবারও হুন্নাতে এসে। হুন্নাতে আসলে আমাকে বলতে হয় যে, ধরেন আসলামা ফ্যামিলি, যেহেতু আমি আসলটাই নিয়ে, অরিজিনালটা আমরা যেটা শিখেছি ইউসলিম না, এটা হতে হয়। তো এটা যদি হতে হয় সেই অনুযায়ী আগালে এটাকে হতে হবে এরকম, ইউ হেব, ঠিক আছে, এরকম কিছু হতে হবে যে একই হরফের উপরে আমার তাসদিদ এবং আমার হচ্ছে জজম পড়ে যায়, যেটা কিন্তু অসম্ভব, এটা করা সম্ভব না। তো তাহলে এক্ষেত্রে আমি কি করব? যখনই দেখবেন যে আরবি কোনো শব্দতে মুদাআফে এই প্যাটার্নটা আসতে হবে যে জজমের পরে অন্য কিছু, বা জজম আসবে শেষ হরফে, বা শেষ হরফের আগে জজম আসবে, তখনই দেখবেন যে আপনার সমস্যাটা হবে। তখন হচ্ছে আমাদেরকে আবার অরিজিনালে ফেরত যেতে হবে। ঠিক আছে, যেটা আমাদের অরিজিনালি ছিল সেটাতে আমাদেরকে ফেরত যেতে হবে। তো তাহলে কি করব আমরা? বা দুইটা যেটা ছিল এটাকে আমরা আবার সেপারেট করে দিব, আলাদা করে দিব, এবং ইউসলিম না হয়ে যাবে ইউহবিবনা। তো হুন্না হবে ইউহবিবনা, ফিআল মুদারে ইউহবিবনা। ঠিক আছে, এখন ফেয়াল মুদরে পরেরটা কিন্তু আমাদের ফেয়াল মাদির মতো কাজ করে না। কারণ ফেয়াল মাদিতে হুন্না থেকে শেষ পর্যন্ত বাকি সবগুলার প্যাটার্ন একই ছিল, যে সুকুন, তারপরে একটা অন্য হরফ আসতো, সুকুনের পর অন্য হরফ। কিন্তু ফেয়াল মুদরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। তো যেহেতু সেটা না, তার মানে আমরা আবার বা দুইটাকে আবার একত্র করে আবার আগাবো। তো আনতা কিন্তু আহ এমন না যে আপনার তুহবিবু হবে, আনতা হবে তুহিব্বু। আনতা আবার যেমন ছিল তেমনই ফেরত যাবে, অর্থাৎ আবার অনিয়মিত যে আচরণটা দেখাচ্ছিল বা দুইটাকে একসাথে করে দেওয়া, সেটাতে ফেরত যাবে। তো আনতা তুহিব্বু, আনতুমা তুহিব্বানি, আনতুম তুহিব্বুনা, আনতি তুহিব্বিনা, আনতুমা তুহিব্বানি, আনতুন্না আবারও সমস্যা। এখন আপনারা বলেন তো আনতুন্না কি হবে? يحب তুহিব্বিনা। তুহবিবনা, আনতুন্না তুহবিবনা। আনা আবারও ফেরত যাবে, আপনার বা দুইটা একসাথে হওয়াতে ফেরত যাবে, তার মানে আনা উহিব্বু, নাহনু নুহিব। ঠিক আছে, ফেয়াল মুদরের এভাবে দুই জায়গায় আমাদেরকে বাটাকে আলাদা করতে হবে। অর্থাৎ সোজা বাংলায় যেখানে আপনার সমস্যা হবে সেখানে আপনি বা দুইটা আলাদা করবেন, আদারওয়াইজ বা দুইটা একসাথেই থাকবে। এবং সমস্যা আপনার কখন হবে? যখন আপনার শেষ দিকে এসে, শব্দটার শেষ দিকে এসে আপনার জজম হবে, সুকুন হবে, তখন। এখন দেখেন, আমি যদি বলি ইয়ানসুরু, ইয়ানসুরু এটার হালকা হালকা চেহারা কি, লাইট ভার্সন? ينصر ইয়ানসুর, ইয়ানসুরা, 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 سورة ইয়ানসুরা। ينصر ইয়ানসুরা, আর ইয়ানসুরা, সবচেয়ে হালকা ينصر ইয়ানসুর, মানসুর, ইয়ানসুর। ইয়ানসুর। তো এখন থেকে আমরা এই ওয়ার্ড গুলা, এই শব্দগুলা ব্যবহার করবো। এটা হচ্ছে মানসুব, হালকা, লাইট। আর এটা হচ্ছে মাজজুম, মাজজুম, বা আহ مهزوم আমরা এই যে বলি জাজম, জাজম মানে বাংলায় যেটাকে জজম বলি, একই শব্দটাই আসলে। তো সেটার সাথে মিল আছে, এজন্য আমি উচ্চারণ করলাম মাজজুম। মাজজুম মানে হচ্ছে সবচেয়ে হালকা বা লাইটেস্ট। এখন মুদারাফের ক্ষেত্রে যদি আমি এই কাজটা করতে চাই, যেমন ইউহিব্বু, ইউহিব্বু হচ্ছে আপনার নর্মাল, স্বাভাবিক যে চেহারাটা সেটা, ঠিক আছে, অরিজিনালটা। এখন এটাকে যদি আমি মানসুবে নিতে চাই, আমি কি লিখবো বলেন তো?
يحب ইহুব্বা ইহুব্বা يحب ইউহিব। يحب এখনো কিন্তু কোনো সমস্যায় আমরা পড়ি ইউহিব্বা নাই। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। ইউহিব্বু আর আমাদের মানসুবে গিয়ে শেষে একটা দম্মার জায়গায় একটা ফাথা আনতে হয়, পেশের জায়গায় একটা জবর আনতে হয়, সেটা আমরা করতে পারলাম, কোনো সমস্যা নেই। কারণ তাসদিদ আর জবর কিন্তু একই হরফের উপরে থাকতে পারে, এটা কিন্তু সমস্যা তৈরি করে না। সমস্যা হয় যখন, সমস্যা হয় তখন যখন আপনার তাসদিদ আর জজম একই হরফের উপর পড়ে যায়, ঠিক আছে? যেমন এখন সমস্যা হবে। এখন বলেন তো, এটাকে আমরা যদি মাজজুম করতে চাই, আমাদেরকে লিখতে হবে এরকম কিছু, যেটা সম্ভব না, ঠিক আছে? এখন তাহলে আমরা কি করব বলেন তো? সমাধানটা কি আমাদের সবসময়ের মতো? double বা জায়গায় দুইটাকে লিখে দেবে। সেপারেট করতে হবে। সেপারেট করে আমরা লিখবো ইউহবিব। ইউহবিব অর্থাৎ অরিজিনালি যেটা হওয়ার কথা ছিল সেটা। যেমন ইউসলিমু নরমাল, স্বাভাবিক, ইউসলিমা মানসুব, ইউসলিম হচ্ছে মাজজুম। আর এখানে মুদাআফের ক্ষেত্রে দেখেন, ইউহিব্বু নরমাল, ইউহিব্বা মানসুব, আর ইউহবিব ঠিক ইউসলিমের মতো ইউহবিব যেটাই আসলে অরিজিনালি হওয়ার কথা ছিল সেইটা হচ্ছে আপনার মাজজুম। মানে সমস্যা হলে তারা আবার অরিজিনাল যেটা separate সেটাতে ফেরত যায়, ঠিক আছে? যেখানেই সমস্যা হবে সেখানেই তারা অরিজিনালে ফেরত যাবে, এবং অরিজিনালে ফেরত যাওয়ার জন্য কি করবে, বা দুইটাকে আলাদা করবে, এবং ওই যে একটা হরকতকে তারা পেছনে পাঠিয়েছিল সেটাকে আবার সামনে নিয়ে আসবে, সরিয়ে ফেলবে, ঠিক আছে? তো এভাবে হবে আমাদের এটা। এখন আরেকটা যদি আমরা দেখি যে খাররা ইয়াখিরু, এটা তো হচ্ছে মুজারাদ হয়েছে। মুজারাদ আমরা আজকে না দেখি, আমরা অন্য ফ্যামিলি দেখি, মাজিদ ফি। মাজিদ ফি ধরেন জাহাদা, জাহাদা হবে হচ্ছে হাব্বা, একই মূল হরফ নিলাম, ইউহাব্বু, ইউহাব। এখন ইউহাব্বু এটাকে আমরা যদি ফেআইল মুদারে টেবিলে ফেলি, কি দাঁড়াবে? হুয়া ইউহাব্বু, হুমা ইউহাব্বানি, হুম ইউহাব্বুনা, আহ হিয়া يحب তুহাব্বু, হুমা তুহাব্বানি, হুন্না। কি হবে বলেন তো? يحب তু হাব বাবনা তু يحببنا তু يحب বাবনা হুয়া يحب ইউজাহিদু, ও হুয়া ইউজাহিদু ফিআল মুদারে, ও আচ্ছা আচ্ছা জাহাদা আচ্ছা ইউজাহিদু। দেখেন এখানে তো আমরা বলছিলাম যে হুন্না, হুন্না আপনার জাহাদা ইউজাহিদু, ইউজাহিদু ফিআল মুদারে হচ্ছে ইউজাহিদু। তো এটা যখন হুন্না পর্যন্ত যাবে, হুয়া ইউজাহিদু, হুমা ইউজাহাদানি, হুম ইউজাহিদুনা, হিয়া তুজাহিদু, হুমা তুজাহা তুজাহিদানি। আমি বোধহয় প্রথম লাইনের সেকেন্ডটা বোধহয় ভুল বলেছি। হুয়া ইউজাহিদু, হুমা ইউজাহিদানি, হুম ইউজাহিদুনা, হিয়া তুজাহিদু, হুমা তুজাহিদানি, হুন্না ইউজাহিদনা। তো অরিজিনালি হয় হচ্ছে এটা ইউজাহিদনা। তার মানে এখন আমাদের মুদাআফে হুন্নাতে এসেও এই অরিজিনালটাই হবে। তাহলে ফেয়ালটা ছিল ইউহাবু, ইউহাবু। তাহলে হুন্না কি বিবনা হবে? ইউহাবিবনা ইউহাবিবনা, বিবনা ইউহাবিবনা, ইউজাহিদনা, ইউহাবিবনা, ঠিক আছে? তো তারপরে আবার ফেরত যাবে একই রকম যেটাতে ছিল, বা দুইটা একসাথে। আন্তা তুহাব্বু, আন্তুমা তুহাব্বানি, আন্তুম তুহাব্বুনা, আন্তি তুহাব্বিনা, আন্তুমা তুহাব্বানি,
আনতুন্না আবারও আমাদেরকে আলাদা করতে হবে, তুহাবিবনা। ইউজাহিদনা তুজাহিদনা তুহাবিবনা। আবার আনাতে গেলে আবার ফেরত যাবে আগেরটাতে, আনা উহাব্বু নাহনু নুহাব্বু। ঠিক আছে, তো এভাবে আমরা বাকি ফ্যামিলি গুলাও করে দেখবো, কারণ এটা আমরা যত উচ্চারণ করব ততই বেটার। তো আজকে মোটামুটি সময় শেষ, আমরা আরেকটা ফ্যামিলি করতেই পারি। তো আমরা যদি আল্লামা, আল্লামা তো আসলে কোনো সমস্যা করবে না। হাব্বাবা, হাব্বাবা ইউহাব্বিবু, কুন্না হবে ইউহাব্বিবনা, আন্তুন আন্তুন্না হবে তুহাব্বিবনা। তো এটাতে কোনো সমস্যা হবে না। এরপরে আছে হচ্ছে আমাদের তাসা আলা। তাসা আলা, তাসা আলা কি হবে? হওয়ার কথা ছিল এরকম তাহা বাবা, যেটা হবে না, বরং এখানে কি হবে তাহাব্বা। তো হুয়া তাহাব্বা, আর তাসা আলা ইয়া তাসা আলু, তো ইয়া তাহাব। আচ্ছা, তো এটা যেভাবে আগাবে এটা বলে আমরা শেষ করবো আজকে, টাইম শেষ একেবারে, বলতে বলতেও টাইম শেষ হয়ে যেতে পারে। তো হুয়া ইয়াতাহাব্বু, হুমা ইয়াতাহাব্বানি, হুম ইয়াতাহাব্বুনা, হিয়া তাতাহাব্বু। এটা একটু কঠিন কারণ তা দুইটা পাশাপাশি আসবে। হুমা তাতাহাব্বানি, হুন্না, হুন্না হচ্ছে তাসা আলা ইয়া তাসা আলু, ইয়া তাসা আলু। তো হুন্না ইয়া তাসা আলনা, তো হুন্না ইয়া তাহাব্বাবনা। ঠিক আছে, এখানে কিন্তু ফাতহা। তারপরে আবার আন্তা তাতাহাব্বু, আন্তুমা তাতাহাব্বানি, আন্তুম তাতাহাব্বুনা, আন্তি তাতাহাব্বিনা, আন্তুমা তাতাহাব্বানি, আন্তুন্না তাতাহাব্বাবনা, আনা আতাহাব্বু, নাহনু নাতাহাব। ঠিক আছে, তো এটা আরো ডিটেইলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করব। আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে হবে, মিটিং শেষ হয়ে যাবে এখনই। মুদাওয়ারাটা আমরা দেখছি, এটা আরো কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।